যে আমাদের এই বেসরকারি টেলিভিশনগুলো কোনোভাবেই আমি লক্ষ্য করি না যে আমাদের সন্তানদেরকে এবং প্রজন্মকে সংস্কৃতিতে তুলে ধরার জন্য তাদের কাছে কোনো লেসন দিচ্ছেন। আমাদের পটুয়াখালী 2 আসন থেকে নির্বাচিত মোহাম্মদ শফিকুল ইসলাম অনেকক্ষণ চেষ্টা করছেন একটা সম্পূরক কোশ্চেন করার জন্য, প্লিজ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমরা অর্থনীতিতে এবং রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে করাপশনের কথা শুনি, কিন্তু আমরা এটা ঠিক এখন উপলব্ধি করছি না যে কালচারাল করাপশন এখন আমাদের দেশে এবং সমাজের জন্য একটা গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ভয়াবহ হিসেবে দাঁড়িয়েছে। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আপনার মাধ্যমে জানতে চাই, আমাদের বাংলাদেশ টেলিভিশন সেখানে আমাদের সন্তানদেরকে এই অপসংস্কৃতি রোধ এবং সুন্দর সংস্কৃতি তাদেরকে গড়ে তোলার জন্য একই সাথে আমাদের দেশে এখন যে বেসরকারি টেলিভিশনগুলো রয়েছে তারা যে পদ্ধতিতে তাদের টেলিভিশনগুলো পরিচালনা করে, সেই ক্ষেত্রে সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বেসরকারি টেলিভিশনে একটা নির্দিষ্ট সময় আমাদের সন্তানরা যখন বাসা বাড়িতে থাকে, সকালবেলা, দুপুর অথবা রাত্রিবেলা একটা সময় নির্দিষ্ট করে দেওয়া যায়। যেমন আমাদের একটা দুরন্ত টেলিভিশন আছে, সেটাকে সন্তানরা খুবই উপভোগ করে। ঠিক একইভাবে আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই যে আমাদের এই বেসরকারি টেলিভিশনগুলো কোনোভাবেই আমি লক্ষ্য করি না যে আমাদের সন্তানদেরকে এবং প্রজন্মকে সংস্কৃতিতে তুলে ধরার জন্য তাদের কাছে কোনো লেসন দিচ্ছেন। এই ক্ষেত্রে বাংলাদেশ টেলিভিশনে আরও সংস্কৃতির ব্যাপারে আমাদের সন্তানদেরকে সচেতন করার পদক্ষেপ নেওয়া এবং বেসরকারি টেলিভিশনগুলোকে আওতায় নিয়ে আসার কোনো পদক্ষেপ বর্তমান সংস্কৃতি মন্ত্রণালয় রয়েছে কিনা এই ব্যাপারে মাননীয় মন্ত্রী বলবেন, তাহলে আমরা উপকৃত হব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ। বিষয়টা হচ্ছে তথ্য মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিভিশন এবং অন্যান্য টেলিভিশন চ্যানেল, তথাপিও তথ্য এবং সংস্কৃতির মাঝে একটা সমন্বয় আছে এই কারণে যে সেখানে যে সমস্ত সাংস্কৃতিক কর্মকাণ্ড করা হয় সেটা আমরা তথ্য মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করি, সেটা আমরা সেখানে চলে। বা আমরা না চাইলেও সেখানে টেলিভিশন সার্ভিসের জন্যেই সেখানে গান বাজনা নাটক সমস্ত কিছু কন্টেন্টগুলো থাকে। তো আমরা সমস্ত ক্ষেত্রেই একটা নবজাগরণ আনার চেষ্টা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে। আমরা একটা নতুন রেনেসাঁ সৃষ্টি করতে চাই এই দেশে, সেটা হচ্ছে জীবনমুখী সংস্কৃতি, জীবনমুখী শিক্ষা, জীবনমুখী অর্থনীতি, সমস্ত কিছুকে আমরা একটা নতুন বাংলাদেশ নিয়ে যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে আমাদের দেশের হারানো যে ঐতিহ্য আমরা পুনরুদ্ধার করতে পারবো এবং আমরা বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ হিসেবে আমরা একটা নবজাগরণের মাধ্যমে আমরা এগিয়ে যাব। সেই জন্যে ওনার ভয়ের কোনো কারণ নেই। আমরা অতীতে যা হয়েছে না হয়েছে আমরা অতীত নিয়ে অটাঘাটি করতে রাজি না। আমরা আগামী দিনে আমাদের পথ চলাই আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করতে চাই, এই কথাগুলো আমি বলতে চাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী।